السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. प्यारे हाज़रीन, আজকে এই শাস্ত্রীয় মাহফিল 3 দিন ধরে এই মাহফিল হয়ে থাকে। আজকে শেষের দিন। কথা হলো, আমরা কেন এই শাস্ত্রীয় মাহফিল আমরা আসি, কি উদ্দেশ্যে আসি? ঘোরাফেরা করতে এমন কিছু না, দিনকে পাওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আমার খবর এই জন্য অন্য কিছু খেয়াল রাখতে হবে। যেহেতু এটা কোনো দলীয় কোনো রাজনৈতিক কোনো মাহফিল নয়, সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা সংগঠন। এর মাধ্যমেই আপনার তালিম দেওয়া হয়, যেগুলো তালিমের সপ্তাহ হয়। তো যাই হোক, আপনারা এই 3 দিন যদি ওয়ারসি হয়েছে, অনেক ওলামা ইকরাম ওয়ারসিয়ত করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। আশা করি আপনারা এগুলো খেয়াল করে এগুলো খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আর আপনারা এখানে সবই আপনারা যেমন হেজবুল্লাহ সদস্য বলে মনে করি, আপনারা যদি হেজবুল্লাহ দিকে খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যাতে করে আমাদের সংগঠন আরো জোরদার হয়। বিভিন্ন এলাকায় যারা আমাদের বীর ভাই বীর যারা আছেন, তাদের বিরুদ্ধে আমার এই কথা, যে এলাকায় থাকেন, যে জেলায় থাকেন, যেখানেই থাকেন, আপনারা সংগঠন করবেন। এই সংগঠনের মাধ্যমে আপনার তিনি কাজ চলবে। এগুলোর জন্য আমার কেন্দ্র আছে, প্রয়োজন থাকে তার সাথে পরামর্শ করবেন, কোনো সমস্যা নেই। আর আপনার আরেকটা কথা হলো, এই কিতাবই বলা হলো দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা হজরত বিসমতুল্লাহ 1918-তে আপনার এই মাদ্রাসা করেছিলেন। আস্তে আস্তে এখন এই মাদ্রাসা এসেছে। এই দিনিয়া মাদ্রাসা আমাদের শিক্ষার একটা ধারক বাহক। যেহেতু যত শিক্ষাই হোক, যাই হোক, কিন্তু আমাদের সিলসিলার আদর্শ, সিলসিলার আমল, সিলসিলার আকীদা সব কিছু আপনার এই দিনিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে আছে এবং তার মাধ্যমে সব কিছু। আশা করি আপনারা এই দিনিয়া মাদ্রাসা আপনার বিভিন্ন এলাকায় বাড়ার চেষ্টা করবেন। আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়ে সেভাবে আগানোর চেষ্টা করেন। জিনিসটা আপনার যে নিয়ম আছে, কোনো সমস্যা নেই, এদিকে কাজ করুন। কিন্তু আমাদের লোক তারা এখনও পিছপা। বারবার বলতেছি যে আপনারা দিনিয়া মাদ্রাসা করুন, কিন্তু সবাই করে পারছে না এখন। কিন্তু এটা তো ঠিক নয়। আমাদের চেষ্টা করে আমাদের সংগঠন, আমাদের কাজ, আমাদের আদর্শ, আমাদের আখলাক, পথ টিকিয়ে রাখতে হবে। এই দিনই মাদ্রাসার প্রয়োজন। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন, ভুল না। যেহেতু আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাকে কোন পথে দেবেন? একটা পথ তো তাকে দেখাবেন, তুমি এই পথে যাও। আজকে সত্যি যদি না পড়ে তো আমাদের ব্যর্থ, যার জন্য এই দিনই হয়েছে। আপনার যেগুলো খেয়াল রাখবেন, আপনার ছেলে নাতি যারা আছে তাদেরকে এই দিনীয় যেখানে আছে দিনীয়তে পড়াবার চেষ্টা করবেন, যাতে তারা কাটিয়ে আদেশ হতে পারে। এদিকে খেয়াল রাখবেন, কারণ সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই যে খুব সাবধানে কাজ করতে হবে। দিনের শিক্ষা এখানে আর একটা ব্যাপার, এটা আপনার ধরে রাখতে হবে। তাই থাকার জন্য যারা
দ্বিতীয়ত তালিম, আপনার তালিম হবে সাপ্তাহিক তালিম, মাসিক তালিম। এটা আমাদের বিরোধী তরিকা বস করেন। আপনার নিয়মিত এই তালিমে আপনারা আসবেন, থাকবেন, সাপ্তাহিক হোক, মাসিক হোক, হজরত বিসমতুল্লাহ আলাইহি আমাদের বলতেন যেখানে হেজবুল্লাহ নাই সেখানে আপনারা একজন বা দুজন বা তিনজন যদি আমাদের লোক থাকে, মিললে একটা সংগঠন করা, এর মাধ্যমে একজন মুরব্বী হয়ে আপনার এই সাংগঠনিক পরিষদ করা, এর মাধ্যমে আপনার দিল্লি তালিম নেওয়া, এইটা হুজুরের হুকুম। আসলে আপনার সেটা খেয়াল করে সেইটা কাজ করবেন। আর আপনার এই যে আরেকটা কথা হলো এই আজকে আমাদের বাইরে আছে আপনার বাহিরে অনেক কিতাব, বই, পুস্তক বিভিন্ন আসছে যা আমাদের আকিদার বিরোধী। এটা খেয়াল রাখছেন, অনেক বই আছে যেটা আকিদার বিরোধী, যেটা আপনি সহসা সামনে ধরে বুঝবেন না। এই জন্য বলছি যে আপনারা এই মানে কত বই পুস্তক কিনবেন, দরবার থেকে বই বের হয়েছে, এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য তা না, সম্পূর্ণ আপনাদের জন্য। আমাদের আদর্শ, আমাদের আকিদা, আমাদের রক্ষার্থে আপনার এই কিতাবগুলো বের হয়েছে। আসলে আপনারা এই বই কিতাবগুলো একটা সেট আপনার বাড়িতে নিয়ে যাবেন, চেষ্টা করবেন, অন্যকে নিজেও পড়বেন, অন্যকে পড়াবার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। আর হলো তাবলিগ পত্রিকা। তাবলিগ পত্রিকা আপনার দাদা করেছেন। এখন কথা হলো যে তার রুহানি আমরা আওলাদ হয়ে থাকি, আমার কর্তব্য কিনা এই তাবলিগ পত্রিকার গ্রাহক হওয়া, কি বলেন? কথা বুঝতে পারছি কি বলছি? কথা খেয়াল রাখবেন, নিজের স্বার্থ নিজের বুঝতে হবে যে আমার কোনটা স্বার্থ, আমার কোনটা আরেকজন। এখানে তাবলিগ পত্রিকা খেয়াল রাখবেন যে যারা আছেন আরো লোক দাওয়াত দেবেন, তারা তাবলিগ পত্রিকা হয়। আর আপনার পরিমুখগুলো, মাসিক পরিমুখগুলো আছে বাচ্চাদের জন্য, ওদের তালিমের জন্য এই পরিমুখ দেওয়া হয়। আজকাল বর্তমানে অনেক বাচ্চাদের মানে বই বের হয়েছে যেটা অনেক সময় যেটা আমাদের আকিদা বিরোধী অথবা অন্য কিছু। এই জন্য বলছি যে আপনারা পরিমুখ পত্রিকা দিয়ে আমরা খেয়াল রাখবেন। যাই হোক, আর একটা জিনিস হলো এই যে আপনার যারা আছেন আপনাদের আগামী এই ফাল্গুনে এই মাহফিল, এই রোজা আমরা তিনবার বাদ নেওয়া হয়েছে, তিন দিনের পর, 3 দিন পরে আগামী রমজানে আপনার এই আগামী রমজানে আপনার আসবেন, আপনাদের সবাই দাওয়াত, আপনার আসবেন তো? কি আসবেন? খেয়াল রাখবেন। আরো ভালো জিনিস, রোজার সময় আমাদের বলছিস ভালো জিনিস, এর মধ্যে অনেক কিছু পারে, অনেক পীর রয়েছে যাদের অনেক কয়েকবার যারা যাই হোক, আপনারা চেষ্টা করবেন থাকার জন্য, খেয়াল রাখবেন যেটা আপনার নিয়মিত থাকতে পারেন এবং আসতে পারেন, এদিকে পুরোপুরি খেয়াল রাখবেন। আর ছেলেদেরকেও নিয়ে আসবেন, আর নিজের ছেলেদের নিয়ে আসবেন যাতে আপনার সেই পথ পায় এই জন্য। আর আপনারা এই আপনার কথারও খেয়াল রাখতে হবে, এই দিনের মাথার বিরুদ্ধে একজন লোক আছে, কথার মধ্যে কি বলছি, এই দিনের মাথার দিয়ে আপনার এইটাকে পিছিয়ে ফেলে দিচ্ছে।
এদিকে খেয়াল রাখবেন। দুশ্মন সে বসে নেই, প্রত্যেকের আকিদা প্রত্যেকের আমল এগুলো, কিন্তু সবটার দোহাই হলো যে আমার বাবার ষষ্ঠ বিষয়ের পরীক্ষা। কথা বুঝতে পারছেন? কথা খেয়াল রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন। এই যে আমার বাবা হোক এই হোক, আমাদের আদর্শ আমাদের পীরটা বলছেন এর বাইরে আমরা পড়াশোনা করতে রাজি নেই, ঠিক আছে? খেয়াল রাখবেন। আর আগে একটা জিনিসের বলিয়া বড় কঠিন জিনিস, ভিত্তি বড় কঠিন জিনিস। আপনারা সেদিকে কাজ করবেন। আর আপনারা গিয়ে এই দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না, সর্বত্র দাওয়াতি কাজ দিয়ে যাবেন, সর্বত্র। এটা খেয়াল রাখবেন, দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না। যাই হোক, আল্লাহ সবাইকে গ্রহণ করুন। আর আগামী নম্বরে অর্থাৎ সামনের পথে ঘুরে আসবে 8 মাস পরে আসবে অগ্রহায়ণ মাস। অনেক বাচ্চাকে মরে, এটা ঠিক নেই। তো যাই হোক, খেয়াল রাখেন, আল্লাহ বরকত দেবে, ভালো। আর কিন্তু আমার ভাববেন যে আমার এই রোজা বলবে, তখন রোজা দেখে পাশেই দিবেন না। রোজা এখানে আমরা খেয়াল রাখবেন, আমরা শেষ দিয়ে 3 দিন থাকবো, রোজা এখানে রাখবো। কি এই নিয়ত করা যায়? নিয়ত করা যায়? খেয়াল রাখবেন। আর আপনারা কাজ করবেন। আর লেবাস পোশাক দিকে খেয়াল রাখবেন, লেবাস পোশাকের দিকে খেয়াল রাখবেন। একটা হলো শরীয়ত মোতাবেক লেবাস, আর একটা হলো দুনিয়াবি লেবাস। লেবাস কিন্তু একটা কঠিন জিনিস, কিন্তু লেবাসটা খুবই কঠিন জিনিস। এই জন্য সাবধান, যথাসম্ভব চেষ্টা করবেন আপনার স্বাভাবিক লেবাস পড়তে চেষ্টা রাখবেন। আমার নবীদের আমল করে না, এটা কি আমাদের আমল? কি আমাদের আমল? এদিকে খেয়াল রাখতে হবে। আমার নবী কি করেছে? তার লেবাস পোশাক কিরকম ছিল, তার কি ছিল, তার আমল কি ছিল, এসব খেয়াল করি আমাদের চলা। যেহেতু একটা কি দাদা সৈয়দের পাগল ছিলেন, দাদা সৈয়দের পাগল ছিলেন। আপনার কথা শুনতে যে এই জন্য বলছে আপনার রুহানি আওলাদ, আপনার এদিক খেয়াল রাখবেন যে আমি রসুলের সুন্নাত আমল করতে আমরা সে তৌফিক দান করা দেবো। যাই হোক, বেশি কথা সময় কম। আর আপনার এখানে ছেলে মেয়ে অনেক কষ্ট হয়েছে। কোনো সমস্যা হয় আল্লাহ মাফ করে দেবেন। আর যাই হোক, আর কথা হলো আপনারা জীবিত চলবেন। কেউ এখান 8 মাস পরে আবার এখানে আসা, এটা অনেক বড়। কিন্তু আপনার বিভিন্ন অবস্থা চলছে, এর মধ্যে আমরা বিভ্রান্ত না হয়ে যাই, এদিকেও আমি খেয়াল রাখতে। যাই হোক, কথা আপনারা বলে রাখবেন, দোয়া করবেন এই শাস্তিনার দরবার, এই শাস্তিনার দরবারকে বেদাত থাকে, কোনো আপনার এই বেদাত না হয় সেদিক খেয়াল রাখবেন। কথা বলতে কি বলছি, অনেকের চেষ্টা যে এটাকে শেষ করা, শাস্তিনা যে আদর্শ করে চলে এইটাকে শেষ করা অনেকের খেয়াল আছে।
কিন্তু সাবধান, লেবাসের পোশাকের কামিগুলো দিয়ে শর্ষিনের মতো হইয়া শর্ষিনের বিরোধী করে কথা বোঝেন। এটা আপনারা অনেকে বুঝবেন না, আবার অনেকে বুঝবে না। এই জন্য বলছি, যত হোক আর যাই হোক, আল্লাহ আছে নাই? আল্লাহ হেফাজত করবে, কোনো সমস্যা নেই। আর দোয়া করবেন যারা যুদ্ধ করে সড়ক আল্লাহ